পরশুদিন নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য যখন নিষিদ্ধ শুনছে এরা এখন আসি বিএনপির লোক মুক্তিযোদ্ধা আবুল কালামের ফজল কারণ যে দোষ নিতেছে ওরা এখানে মারধর কুঠাবি রাহাজান করতেছে। সালাম আলাইকুম প্রিয় দেশবাসী, দেখেন এটা মুক্তিযোদ্ধা আবুল কালামের ফজলগড় বাড়িঘর। এখানে আজকে দেখি তো 30 বছর রায় ডিগ্রি পাওয়ার পরে এই জায়গা মুক্তিযোদ্ধা আবুল কালামে ভোগ করতেছে। এখন এরা আসিয়ে অতর্কিত ভাবে গত পরশুদিন আমলিক নিষিদ্ধ হওয়ার পরে এরা এগুলি করতেছে, এগুলি ভাঙচুর করতেছে। এই যে দেখেন কলা গাছ, বাড়ি গাছ, তারপরে এই দেখেন সমস্ত গাছপালা এগুলি কাটিয়ে ফেলতেছে। এরা দেখছেন যে ইউসুফ জলদস্যু, এই দেখেন যে কালা এই জলদস্যু, এরা বিএনপির ক্যাডার কি বলে, সন্ত্রাসী বাহিনী কি বলে এরা। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ভিডিওটা নিশ্চয়ই দেখছেন, ভাবতেছেন এই ভিডিওটা কোথাকার। এই ভিডিওটা চট্টগ্রাম সন্দ্বীপের, যেখানে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর দখল নিচ্ছে জোর করে বিএনপি নেতা কর্মীরা। আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই ভিডিওটা সর্বোচ্চ একটু শেয়ার করে দিবেন, যাতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই ভিডিওটা যে পৌঁছায়, আর আমার এই কথাগুলো যাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কান পর্যন্ত পৌঁছায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করলেন সেদিনই আপনার নেতা কর্মীরা একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর দখল নিচ্ছেন, তার প্রমাণ নিশ্চয়ই আপনি দেখলেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণ কি এইটাই, যাতে আপনার নেতা কর্মীরা একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর দখল নিতে পারে? যে মুক্তিযোদ্ধার কারণে আপনি এই দেশ পাইছেন, আর এই দেশের বর্তমান প্রধানমন্ত্রী আপনি হয়েছেন, সে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর দখল নিচ্ছে আপনার নেতা কর্মীরা। আপনি কি এই জন্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন? আওয়ামী লীগের কথা বাদ দেন, আপনার দলও তো মুক্তিযোদ্ধা আছে, আপনার বাবাও তো একজন বীর মুক্তিযোদ্ধা। তো একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর বিএনপির নেতা কর্মীরা দখল নিচ্ছে, এটার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিবেন না? যদি নেন তাহলে তো ভালো, আর যদি না নেন তাহলে মনে রাখেন এই জুলুমবাজদের জন্য, এই চাঁদাবাজ লুটপাটকারী জমি দখলকারীদের জন্যই আপনার পতন ঘটবে। কারণ যারা জুলুম করে রাজনৈতিক আশ্রয় নেয়, রাজনৈতিক দলকে ব্যবহার করে, তারা কখনোই কোনো রাজনৈতিক দলের কর্মী নয়। তারা নিজের স্বার্থে রাজনীতি করে, দলখানা করে নিজের স্বার্থে, আর ঠিক এরা তাই করতেছে। আমি জানি কেন্দ্রীয়ভাবে যদি এই ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে কেন্দ্রীয়ভাবে বলা হবে এদের সঙ্গে বিএনপির কোনো সংযোগ নেই, এটা বলা হবে, আমি শিওর। আমিও চাই এদের সঙ্গে বিএনপির কোনো সংযোগ নেই, এটা প্রমাণ হোক। আর এটা প্রমাণ করার জন্য এই জায়গা দখলকারীদের, এই চাঁদাবাজদের, এই লুটপাটকারীদের গ্রেপ্তার করুন, আইনের আওতায় আনেন, আর প্রমাণ করেন এরা বিএনপির লোক নয়। আর যদি না করেন তাহলে তো মানুষ বুঝতেই পারবে যে এটা সরকারের আশ্রয় প্রশ্রয়ী করা হচ্ছে। একজন বীর মুক্তিযোদ্ধা যিনি দেশটাকে স্বাধীন করছে আজকের এই বাংলাদেশে, তার বাড়িঘর লুটপাট করা হচ্ছে, তার বাড়ির নিরাপত্তা নেই। যে মুক্তিযোদ্ধার জন্য এই বাংলাদেশ পাইছেন, যে মুক্তিযোদ্ধার কারণে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, যে মুক্তিযোদ্ধার কারণে আজকে বিএনপি বাংলাদেশের সংসদ ভবনে এমপি মন্ত্রী হয়ে বসে আছে। তো আশা করি বর্তমান সরকার এটা ব্যবস্থা নেবেন, আর না নিলে তো বুঝতেই পারেন জনগণ আপনাকে কি বলবে। আমি চাই আপনারা প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করেন, যাতে বিএনপি কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত আমার এই কথাগুলো শুনতে পারে, এবং এই ভিডিওটা দেখে এই বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়াইতে পারে। আর শেষ কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী, ভুলে যাইয়েন না, যারা জুলুম অত্যাচার করে তারা কখনোই কোনো দলের কর্মী হতে পারে না, নেতা হতে পারে না। এরা প্রত্যেকটা দলেই আছে, আর প্রত্যেকটা দলেই থাকে, নিজেদের স্বার্থ হাসিল করার জন্য রাজনৈতিক পরিচয় বহন করে। আর তারা এই রাজনৈতিক পরিচয় বহন করেই লুটপাট করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, আর বদনামি হয় রাজনৈতিক দলের। তাই আশা করব একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখল করার অপরাধে এই চাঁদাবাজ লুটপাটকারী জমি দখলকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবেন। এটাই হয়তো বাংলার জনগণ চায়। এবার আপনাদের মতামত চাই, আপনার কাছে কি মনে হয় যারা একজন বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর দখল নিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত, এদেরকে বিচার করা উচিত কিনা? আপনাদের মতামতটা একটু জানাবেন।